শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আমি চিংড়িটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার আগে প্রথমেই আমি পোস্ত বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে শিল ধুয়ে রাখা জলটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এই জলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রান্নার জন্য প্রথমে প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি কেটে রাখা একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন দিয়েছি, দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যেতে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। উপর থেকে একটু জল দিয়েছি, কারণ চিংড়ি ভাজা হয়েছিল, ওতে মশলাগুলো যেগুলো ছিল যাতে না পুড়ে যায়, সেই জন্য আমি উপর থেকে একটু জল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গলে যেতেই ওই ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আমি ঢেলে দিয়েছি। এখানে আমি আলাদাভাবে কোনো ঝোল ব্যবহার করব না, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এই বেগুনটা আমি রান্না করে নেব। ঝোলের জলটা একটু ফুটে যেতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ঢাকায় ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটা ধনেপাতা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণে। রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করে খাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।